আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম শ্রেণীর 2.1.1 এর ক্লাস করব। চলো শুরু করি আজকের ক্লাস। গত ক্লাসে আমরা ফেরা গল্পটি করেছিলাম এবং এই গল্পের যে মূল ভাব সেটা লিখেছিলাম। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা দেখব 2.2.1 প্রমিত রূপ ও প্রমিত উচ্চারণ। প্রমিত রূপ এবং প্রমিত উচ্চারণ, ভাষার যে প্রমিত রূপ সেগুলো দেখব, আর প্রমিত উচ্চারণটা কেমন হবে সে বিষয়গুলো আমরা জানবো। এখানে বলেছে যে ফেরা গল্পের কথোপকথনে বহু আঞ্চলিক শব্দ আছে। গল্প থেকে বাছাই করে 15টি আঞ্চলিক শব্দ নিয়ে ছকের বাম কলামে লেখো। মাঝখানের কলামে শব্দটির প্রমিত রূপ লিখবে এবং ডান পাশের কলামে প্রমিত উচ্চারণ লিখবে। তো এখানে দেখো দুইটা শব্দ করে দেওয়া আছে, যেমন মধ্যি, এটা প্রমিত রূপ হবে মধ্যে এবং উচ্চারণটা হবে দেখো ময়কার দয় হসন ধ আছে এবং ধয়কার, মানে মধ্যে উচ্চারণটা লিখে দেওয়া আছে। তারপরে ঠ্যাং, ঠ্যাং হলো পা, পা এর উচ্চারণ পাই হবে। তো এখানে সেই উচ্চারণটা লিখে দেওয়া আছে। বাকি আরো 15টি 13টি শব্দ আমাদেরকে সিলেক্ট করতে হবে ফেরা গল্প থেকে, এবং এই 13টি শব্দের আঞ্চলিক শব্দ সিলেক্ট করতে হবে, তার প্রমিত রূপ লিখতে হবে এবং প্রমিত উচ্চারণটা লিখতে হবে। তো চলো দেখি কি শব্দগুলো আমরা এখানে পেয়েছি। এখানে দেখো রয়েছে গিলাম, মানে গিয়েছিলাম, উচ্চারণটা গিয়েছিলাম। উড়ে, মানে এটা হলো ওড়ে, আমরা বলি না যে ওরে বাপরে, সেই ওরে শব্দটা মানে ওড়ে, ও রয়কার। এখানে শব্দটা এরকম লেখা আছে, উড়ে আমার বাপ, মানে ওরে আমার বাপ। তারপর দেখো পরের শব্দটা আছে আইসি, এটা হলো এসেছি, উচ্চারণটা এসেছি। তারপরে আছে তালি, এই তালি মানে তাহলে, আর উচ্চারণটা হবে কি তা, এখানে দেখো হয়কার লিখেছি আমি, হলে, তাহলে। করিস, এটা হবে করেছ, আর উচ্চারণটাও হবে করেছ, কয়কার উচ্চারণ হবে এখানে অবশ্য, কয় ওকার, করেছ। তারপরে পরে দেখো পরের শব্দগুলো রয়েছে জন্যি, জন্য, উচ্চারণটা কি হবে জন্য, দেখো আমি কিভাবে লিখেছি জন্য, এটা হলো প্রমিত উচ্চারণ। তারপরে দিছে, এটা দিয়েছে, উচ্চারণটাও দিয়েছে। আইসি, এসেছি, এসে এসেছি। তারপরে যাত, মানে যেত, যেত। তো একটু, এটা একটা আঞ্চলিক শব্দ, এটার প্রমিত রূপটা হলো একটু, উচ্চারণটাও একটু। তারপরে একটা আঞ্চলিক শব্দ দেশের, এটা হবে দেশের, প্রমিত উচ্চারণটাও হবে দেশের। কদিনী, মানে বল, বল দেখি, কদিনী মানে বল দেখি, বল দেখি। তারপরে হচ্ছে পাবানি, পাবানি শব্দটা, এটা দেখো পাবানি মানে পাবো, উচ্চারণটাও হবে পাবো। থে, থে মানে থেকে, এটা আঞ্চলিক শব্দ। এই থে মানে হলো থেকে, মানে সরকার থে, মানে সরকার থেকে। তো এখানে থেকে, উচ্চারণটাও থেকে। তারপরে ডাকবে, এটা হবে কি প্রমিত রূপ হবে ডাকবে, আর প্রমিত উচ্চারণটাও হবে ডাকবে। এটা ছিল আমাদের 2.2.1। এরপর আমরা 2.2.2 এর অংশটুকু দেখে নেব। 2.2.2 এ রয়েছে ভাষা রূপের পরিবর্তন। ফেরা গল্পের কথোপকথনে ব্যবহৃত 10টি বাক্য নিচের ছকের বাম কলামে লেখো এবং ডান কলামে বাক্যগুলোর প্রমিত রূপ নির্দেশ করো। একটি নমুনা নিচে করে দেওয়া হলো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। এখানে এক পাশে রয়েছে আঞ্চলিক শব্দ, আঞ্চলিক বাক্য, আর এক পাশে রয়েছে প্রমিত রূপ। এখানে আমরা আগে করলাম শব্দ, আর এখন আমরা এই ফেরা গল্প থেকে কিছু বাক্য সিলেক্ট করব এবং সেগুলোর প্রমিত রূপটা লিখব, আঞ্চলিক বাক্যগুলোর প্রমিত রূপ লিখব। এখানে দেখো রয়েছে এতদিন কনে ছিলি বাবা, এটার প্রমিত রূপ হলো এতদিন কোথায় ছিলি বাবা।
এখানে দেখো 10টি শব্দ পরে আমরা সিলেক্ট করে নিয়েছি, চুজ করে নিয়েছি গল্প থেকে। 1 নম্বরে ওরে আমার বাপরে, মানে এটা ওরে আমার বাপরে বা বাবারে। এখানে বাবা হলে সবচেয়ে সুন্দর হয় বাক্যটা, ওরে আমার বাবারে। তারপরে এতদিন কনে ছিলি বাপ, এতদিন কোথায় ছিলি বাবা, এতদিন কোথায় ছিলি বাবা। তারপরে ঠান্ডা, পরেরটা দেখো, এখানে রয়েছে ঠান্ডা বাতাস আসতিছে, ঠান্ডা বাতাস আসছে। তারপরে দেখো তাইলে গিলি কেন, তাহলে গিয়েছিলি কেন, তা খাতি পাইছিলি তো, এটার প্রমিত রূপটা হবে তা খেতে পেয়েছিলে তো, পেয়েছিলি তো। 6 নম্বর দেখো আমি কোয়ানে ছিলাম, এটার প্রমিত রূপ হলো আমি কোথায় ছিলাম। তারপরে আঞ্চলিক আর একটা বাক্য দেখো যে আর একটু উফর দিয়ে গেলি, এটার প্রমিত রূপটা হলো আর একটু উপর দিয়ে গেলে। 8 নম্বরে দেখো হাঁটুর হাড়টা ভাঙি যেত, এটার প্রমিত রূপ হলো হাঁটুর হাড়টি ভেঙে যেত। 9 নম্বরে দেখো তালি কি হতো, মানে তাহলে কি হতো। তারপরে রয়েছে 10 নম্বরে দেখো তোমার কোনো বেকায়দা অয়, এটার প্রমিত রূপটা হলো তোমার কোনো সমস্যা হয়। এই ছিল আমাদের 10টি বাক্য এবং 10টি আঞ্চলিক বাক্য এবং 10টি আঞ্চলিক বাক্যের যে প্রমিত রূপ, সেটা এখানে আমরা দেখলাম। এখানে দেখো বলেছে প্রমিত ভাষা, অঞ্চল ভেদে ভাষার ভিন্ন ভিন্ন রূপ থাকে, ভাষার এইসব রূপকে বলে আঞ্চলিক ভাষা। কোনো শব্দ অঞ্চল ভেদে আলাদাভাবে উচ্চারিত হতে পারে কিংবা একই অর্থ বোঝাতে আলাদা শব্দের প্রয়োগ হতে পারে। বাক্যের গঠনও অনেক সময় আলাদা হয়। আঞ্চলিক ভাষা সাধারণত মানুষের প্রথম ভাষা। এই ভাষাতেই মানুষ কথা বলা শুরু করে। গল্প, উপন্যাস, নাটকে বিভিন্ন চরিত্রের মুখে আঞ্চলিক ভাষার প্রয়োগ দেখা যায়। ভাষার এই আঞ্চলিক রূপ বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগে কিছু সমস্যা তৈরি করে। সেই সমস্যা দূর করার জন্য ভাষার একটি রূপকে প্রমিত হিসাবে গ্রহণ করা হয়, যাতে সব অঞ্চলের মানুষ তা সহজে বুঝতে পারে। একই কারণে দেশের যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগে, শিক্ষা কার্যক্রমে, দাপ্তরিক কাজে, গণমাধ্যমে, সাহিত্যকর্মে ভাষার প্রমিত রূপ ব্যবহার করা হয়। সকল অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে ভাষার এমন রূপের নামই হলো প্রমিত ভাষা। তাহলে আমরা প্রমিত ভাষা আগেই জেনেছিলাম, প্রমিত ভাষার সংজ্ঞা। এখানেও প্রমিত ভাষার সংজ্ঞাটা দিয়ে দিয়েছে এবং প্রমিত ভাষা কেন হলো সেই বিষয়টাও এখানে বলে দিয়েছে যে প্রমিত ভাষার প্রয়োজনটা কি ছিল, যাতে করে সবাই যেহেতু দেশের বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম হয়, কিন্তু একটা ভাষা ফিক্স আপ করে রাখা বা নির্ধারিত করে রাখা, যাতে করে সেই ভাষাটা সকলের বোধগম্য হয় এবং সেই ভাষায় দাপ্তরিক কাজ চলে, সেই ভাষায় বইপত্র লেখা হয়, সেই ভাষায় যত গণমাধ্যম আছে গণমাধ্যমে ব্যবহার করা হয় এবং সর্বজন বোদ্ধ, সর্বজন বিদিত বা সর্বজন গ্রাহ্য যে ভাষাটি, সেটাই হলো প্রমিত ভাষা। তো সেই প্রমিত ভাষার সংজ্ঞাটা এখানে দিয়ে দিয়েছে, যেটা আমরা আরো বেশ কিছু ক্লাস আগেই আমরা এটা শেষ করেছিলাম। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।